ওকে, সামনে ঈদ, কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে আপনি একজন আইএলটিএস ক্যান্ডিডেট। সো পড়ালেখা অ্যাভয়েড করা যাবে না। এখন এই ছুটির টাইমটা কি করব, কিভাবে কাজে লাগাবো, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। সো এখানে আপনি এক এক জায়গায় এক এক কথা শুনবেন, এটা করেন ওইটা করেন, এভরিথিং ইজ মোস্টলি কারেক্ট, কিন্তু আমি জাস্ট আপনাকে একটা জিনিস বলতে চাই, তারপরে হয়তো আমরা অ্যাকচুয়াল মেথডসে যাব। সেই একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে মোমেন্টামটা হারাবেন না। এটার মানে হচ্ছে বেসিক্যালি এই যে হয়তো বা ঈদে লেটসে আপনারা এক সপ্তাহ অর সামথিং এরকম একটা টাইম ছুটি পাচ্ছেন। যদি এরকম হয় যে ভাইয়া আমি ছুটি পাইছি বহুদিন পর, এই একদিন পড়ালেখা একটু করতে বসলাম, তারপর আর করতে ইচ্ছা করে নাই, ভাবছি যে ঈদের ছুটিটা শেষ হোক তারপর আবার একদম ফ্রেশ পড়ালেখা করব, এটা একটা ফেটাল মিস্টেক। সো এই কাজটা করতে গেলে যেটা হবে, আপনি এত দিন ধরে যা পড়ালেখা করে এসেছেন কাইন্ড অফ একটা সফট রিসেট হিট করবে। তো ঈদের ছুটির পর যখন লেটসে আপনি আবার পড়া স্টার্ট করবেন, তখন দেখবেন যে আবার সব কিছুই প্রথম থেকে স্টার্ট করা লাগতেছে। হ্যাঁ, আপনি হয়তো বা 3-4-5 দিনের মধ্যে জিনিসগুলো রিকভার করতে পারবেন, বাট স্টিল জিনিসটা নট এ গুড থিং টু ডু। তো আর যাই করেন এই কাজটা করেন না, সেটা হচ্ছে আমি একদম ঈদের মধ্যে পড়ালেখা ছেড়ে দেবো। তো এখন প্রশ্ন আসে কি করতে পারি। আমার ব্যাচগুলোর স্টুডেন্টদেরকে আমি বেসিক্যালি যে অ্যাডভাইসটা দেই, আপনাদের ক্ষেত্রেও ইট গোজ দ্য সেম। ছুটি পাইছেন, একটু এনজয় করেন, এত পড়ালেখা নিয়ে টেনশন করা খুব একটা নেসেসারি না। সবার জন্য বলতেছি না অবভিয়াসলি, কয়েকজনের হয়তো বা একদম সামনেই এক্সাম, তারা ডিফারেন্ট, বাট লেটস সে আপনার 1-1.5 মাস পরে এক্সাম, সো এত প্যারা নিয়েন না। পড়াটা স্টিল যেন কন্টিনিউ করতে পারেন, এর জন্য আই উড অ্যাডভাইস কনজামশন বেসড লার্নিং। তো বেসিক্যালি ইংলিশটা কনজিউম করেন বেশি বেশি, তাহলে হচ্ছে আপনার এই পড়ার পেইনটা থাকে না যে ঈদের ছুটির মধ্যে এত পড়ালেখা করতেছি, বাট আপনি স্টিল অনেক কিছু শিখতে পারবেন। সো আপনি ইউটিউবে ভিডিওস দেখেন, আই অলওয়েজ সাজেস্ট ঈদের টাইমটা একটু মুভি দেখতে, এটা আপনার লিসনিংটা অনেক ইমপ্রুভড হয়। আর আপনি অন্যের ডায়ালগস মনোলগস শুনে আপনি নিজে বুঝতে পারবেন যে স্পিকিংটা অ্যাকচুয়ালি কিভাবে বলা উচিত, কথার টোন কিরকম হয়। তারপর লেটস আপনি ইউটিউবে অ্যাকচুয়ালি টিউটোরিয়ালস এন্ড এভরিথিং এগুলো দেখেন, কনজিউম করেন বেশি বেশি, নলেজ গ্যাদার করেন। বাট যাদের হয়তো বা সামনে এক্সাম, বা যারা আমাকে বলতেছেন যে ভাই সব আজাইরা জিনিস বাদ দেন, কি করব আসলে পড়ালেখা করার জন্য বলেন, তাদের জন্য আই উড সাজেস্ট আপনার উইকনেসগুলোর উপর কাজ করেন। এই ছুটিটা খুব ভালো মতো ইউটিলাইজ করেন যে আপনি কোন কোন জায়গায় উইক, ওইগুলোর উপর বেশি এফোর্ট দেন। কারণ আমি বেশ কয়েক বছর ধরে স্টুডেন্টস পড়ায় আসছি, যেটা হয় আপনি যেখানে উইক ওইটাতেই আপনি ধরা খাবেন আইএলটিএস এক্সামে। তো আপনি যদি বলেন যে ভাই রিডিংয়ে খুবই কম স্কোর আসে, হেডিং ম্যাচিং তারপরে এমসিকিউ এগুলো কিছুই পারে না, সো এইগুলোর উপর জাস্ট সোললি এগুলোর উপরেই ফোকাস করেন। তো জাস্ট আমি এমসিকিউগুলো সলভ করবো এক একটা টেস্টে, জাস্ট আমি হেডিং ম্যাচিংটা সলভ করবো। তারপরে হয়তো ঈদের ছুটির পরে আপনি আস্তে আস্তে ফুল টেস্ট দেওয়া শুরু করলেন, যে এই সময়টা যে আমি আমার উইকনেসগুলোর উপর কাজ করছি, এটা আমার ওভারঅল স্কোরে কতটা এফেক্ট আনছে। তো যারা এরকম মানে একদম পুরা যোদ্ধার মতো এক্সাম দেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছেন, তাদের জন্য অ্যাডভাইসটা যায়, যারা হচ্ছে একটু লাইফও এনজয় করবেন, সাথে একটু পড়ালেখাটাও ধরে রাখবেন, তাদের জন্য আগের অ্যাডভাইসটা। যদি আপনাদের কাছে এই ভিডিওটা ইউজফুল লেগে থাকে তো অবশ্যই অবশ্যই শেয়ার করবেন। অ্যান্ড ডিপেন্ডিং অন আপনি ভিডিওটা কখন দেখতেছেন, সবাইকে ঈদ মুবারক। আর এখন দেখলে ভিডিওটা খুব একটা লাভ নাই, বিলেটেড ঈদ মুবারক, অ্যান্ড সি ইউ অন দ্য নেক্সট ভিডিও।